আচ্ছা, প্রমাণগুলো করার মতো তো সময় নেই, আর প্রমাণগুলো আসে না। তবে আপনারা লেমির প্রমাণটা, সামান্তরিকের একটা প্রমাণ আছে, এটা করবেন, না পড়লেও চলবে। তবে লেমির প্রমাণটা একটু দেখবেন। লেমির প্রমাণটা এমটিএসসি তে আসার সম্ভাবনা থাকে। লেমির প্রমাণটা এমটিএসসি তে আসার একটা সম্ভাবনা থাকে। আমরা প্রথমে একটু সূত্রগুলো দেখব। সূত্রাবলী একটু ভালোভাবে খেয়াল করবেন। বল বিভাজনের ক্ষেত্রে কি কি সূত্র লাগে। দুটি বলের ক্ষেত্রে যদি দুইটা বল বলে দিল, একটা বল 50 কেজি আর একটা বল 60 কেজি, অথবা একটা বল 80 কেজি আর একটা বল 60 কেজি, এরকম বলে দিল। দুইটা বলের কথা বলা থাকবে। কয়টা বলের কথা বলা থাকবে? দুইটা বলের কথা বলা থাকবে। যদি দুইটা বলের কথা বলা থাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কি এখন ঠিক আছে? যদি দুইটা বলের কথা বলা থাকে, তাহলে তখন কোন সূত্রটা পড়বে সেটা একটু খেয়াল করেন। এই দুইটা বলের কথা বলা থাকে, তবে লব্ধির মান বের করার যে ফর্মুলাটা, লব্ধির মান r equal root over p square plus q square plus 2pq cos alpha। কি বলছি? লব্ধির মান r equal root over p square plus q square plus 2pq cos alpha। আচ্ছা, এখন যদি বলে লব্ধির দিক theta equal tan inverse 1 q sin alpha p plus q sin alpha। এটা হলো দুইটা বলের ক্ষেত্রে। কয়টা বলের ক্ষেত্রে? দুইটা বলের ক্ষেত্রে। কয়টা বলের ক্ষেত্রে? দুইটা বলের ক্ষেত্রে। আচ্ছা, বাকি রাখি। সাউন্ড একটু বাড়ায় দেই। হ্যাঁ, এখন শোনা যাবে সাউন্ড। এতক্ষণ আমার ফোনে সাউন্ড কম ছিল। আবার বলতেছি, লব্ধির মান r equal root over p square plus q square plus 2pq cos alpha। লব্ধির মান বের করতে হলে লব্ধির দিক থিটা কি? থিটা equal tan inverse 1 q sin alpha by p plus q sin cos alpha। কি আলফা? cos alpha হবে। নিচে কি হবে? cos alpha। কি হবে? cos alpha। আচ্ছা, এখন কি ঠিক আছে কিনা একটু বলেন। এখন সাউন্ড ঠিক আছে কিনা? এখন সাউন্ড ঠিক আছে কিনা বলেন। হ্যাঁ, সাউন্ড বাড়াইছি। এখন যদি একাধিক বলের ক্ষেত্রে বলি, দেখেন একাধিক বলের ক্ষেত্রে যদি বলি, মানে দুইটার বেশি বল যদি থাকে, সেই ক্ষেত্রে কি হবে? একাধিক বলের ক্ষেত্রে আচ্ছা, এখন আর ডাবল শোনা যাওয়ার কথা না। এখন একটু দেখেন, একাধিক বলের ক্ষেত্রে লব্ধির মান r equal root over summation of horizontal force square plus summation of vertical force square। মানে সামেশন মানে যোগ, এই যে সামেশন মানে যোগ, হরিজন্টাল h তে হরিজন্টাল মানে অনুভূমিক, f তে ফোর্স মানে অনুভূমিক বলগুলোর যোগফলের উপর স্কয়ার, b তে ভার্টিক্যাল, f তে ফোর্স, সামেশন মানে যোগফল। ভার্টিক্যাল যে বলগুলো আছে সেই সবগুলো বলের যোগফলের উপর কি হবে? স্কয়ার হবে। হ্যাঁ, আমি বুঝতেছি প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন হবে না। হ্যাঁ, দরজা জানালা খুলে দিছি, তাহলে একটু কম হবে। এখন যদি বলে লব্ধির দিক থিটা ইকুয়াল
tan inverse 1 summation of vertical force বা summation of horizontal force, summation of vertical force, summation of horizontal force. আচ্ছা, এখন কি সাউন্ড মোটামুটি ঠিক থাকার কথা? হ্যাঁ, নতুন ভাষা তো সবকিছু বুঝাতে সিস্টেম বুঝতে একটু সমস্যা হবে, একটু সময় দিবেন। বুট প্লাস সবকিছু ঠিকঠাক কিনা একটু বলেন, বুট প্লাস অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা এটা বলেন, বুট প্লাস আদার্স সবকিছু ঠিক আছে কিনা একটু জানান। আর যার যত সমস্যা আমাকে বলবেন, ইনশাআল্লাহ এই ক্লাসে সমাধান হবে। আপনাদের যার যত সমস্যা আছে আচ্ছা, আচ্ছা বলেন তো, বলের সাম্য ব্যবস্থার শর্ত কতটি? সবার এই বিষয়গুলোতে কনফিউশন আছে, একটা কনফিউশন দূর করে দিই। বলে সাম্য অবস্থার শর্ত কতটি? বলে সাম্যাবস্থার নীতি কতটি? একটা একটা করে কনফিউশন গুলো দূর করে দিই, যেহেতু আসছে লাগে একটু সময় লাগবে। হ্যাঁ, তবে ক্লিয়ার করব, যত কনফিউশন আছে সব ক্লিয়ার করব। বলে সাম্যাবস্থার সাম্যাবস্থা কত প্রকার? দেখেন এখানে সাম্য, এখানে সাম্য, এখানে কিন্তু আকার আছে, ভালো করে খেয়াল করেন, এখানে আকার আছে, উপরে দুইটা কি সাম্য, এখানেও আকার আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে আকার, প্রত্যেকটা দিকে কিন্তু আকার আছে। হ্যাঁ আচ্ছা, দেখেন বলে সাম্য অবস্থার শর্ত কতটি? উত্তর তিনটি। কি কি? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, মোমেন্ট গুলোর যোগফল 0। এটি হলো শর্ত। তারপরের পেজে বলছি যে, তারপরের পেজে বলা হয়েছে নীতি কতটি? নীতি কতটি? নীতি হলো তিনটি। কি কি? দ্বি বলের নীতি, মানে দুইটা বলের নীতি, ত্রিবলের নীতি, চার বলের নীতি। রেফারেন্স সহ দিব, কারো যদি রেফারেন্স থাকে বলবেন। পিডিএফ সামনে তো ভাই একটা ছোটখাটো বই বের করার পরিকল্পনা ছিল, তো যে হ্যান্ড নোট গুলো দিব সামনে সেগুলো পড়তে থাকেন। আচ্ছা, তাহলে বলে সাম্যাবস্থার নীতি কতটি? তিনটি। দুই বলের নীতি মানে দুই বলের নীতি, ত্রিবলের নীতি, চার বলের নীতি। বলে সাম্যাবস্থা কত প্রকার? এক, স্থির সাম্যাবস্থা,
অস্থির সাম্যাবস্থা, এটা হলো হাইড্রোলিক্স, এই পার্টটা আপনি হাইড্রোলিক্স পাবেন। অস্থির সাম্যাবস্থা, নিরপেক্ষ সাম্যাবস্থা। কনফিউশন ক্লিয়ার? আচ্ছা, তার মানে সহজ কথায় যাই হলো উত্তর কত কি? 3। তিনটার একটা কমন জিনিস 3, তিনটার একটা কমন জিনিস কি? 3 3 3 3 কেবল 3। তিনটার একটা কমন জিনিস কি? 3। তিনটার একটা কমন জিনিস কি পাইলাম? প্রত্যেকটারই 3, প্রত্যেকটারই কি 3। ক্লাস নিতে আসলাম একটা, চলে যাচ্ছে আরেক দিকে, শুধু কনফিউশন দূর করার দিকে। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা কনফিউশন দূর করি। হ্যাঁ, এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা? অনেকে স্ল্যাবে আর বিমের কোড তুলে কনফিউশন হয়, এটাও ক্লিয়ার করে দেই, তারপরে আমরা আমাদের টপিকে চলে যাই। আর আসলে আমার কনফিউশন ক্লিয়ার করতে ভালো লাগে, আমি কনফিউশন প্রশ্ন একটু বেশি অ্যানালাইসিস করি, মোটামুটি অনেকটাই অ্যানালাইসিস করি কনফিউশন প্রশ্নগুলো নিয়ে, অনেক। আর রুট কি ক্লিয়ার কিনা এটা বলেন? এই পার্টটা ক্লিয়ার কিনা একটু রেসপন্স করতে হবে। এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা? মাত্র যে লিখলাম এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা? everyone, beam ও স্ল্যাবের পুরুত্ব, বিম এবং স্ল্যাবের পুরুত্ব, বিম এবং স্ল্যাবের পুরুত্ব, এগুলো নিয়ে অনেকের কনফিউশন আছে। হ্যাঁ, এই কনফিউশন গুলো আগে দূর করতেছি, প্লাস বিভিন্ন এমসিকিউ আছে, আমরা যখন এমসিকিউ করতে যাই এগুলোতে সমস্যা হয়। হ্যাঁ, এগুলো এক্সট্রা, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা। যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, সেহেতু মাঝখানে আমি একটু একটু অন্য বিষয় দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের ক্লাসের প্রতি আগ্রহটা ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বিম, এই পাশে বিম, এই পাশে কলম। আর নোট করে রাখবেন, এটা যেন আর কি ঝামেলা না হয়। হ্যাঁ, এটা নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা, এখানে সাধারণভাবে স্থাপিত বিম, সাধারণভাবে স্থাপিত বিম। আচ্ছা, সাধারণভাবে স্থাপিত বিম হতে পারে, কলাম হতে পারে। তো আরেকটা কোড বাড়াই দিই, এই পাশে আরেকটা কলম বাড়াই দিই। হ্যাঁ, সাধারণভাবে স্থাপিত বিম, আংশিক অবিচ্ছিন্ন বিম, আংশিক অবিচ্ছিন্ন বিম, পুরোপুরি বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, পুরোপুরি বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, ক্যান্টিলিভার বিম। এটা হলো বিমের পুরুত্ব, এটা হলো বিমের পুরুত্বের উপর। হ্যাঁ, এটা হলো বিমের পুরুত্বের উপর। L/25, L/30, উপরে লিখেন এসিআই কোড অনুসারে, এসিআই কোড অনুসারে, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট অনুসারে L/35, L/, বিম বলছি,
কলাম বলিনি, কি বলছি? বিম। তাহলে একটু মিস্টেক হচ্ছে, এটা স্ল্যাবটা লিখে ফেলছি। 20, 23, 26 এবং হলো 13। এটা হলো যখন আমি এখানে স্ল্যাব বলবো তখন হবো L ভাগ 25, L ভাগ 30, L ভাগ 35, L ভাগ 12। এটা হলো স্ল্যাব। কি স্ল্যাব? সাধারণভাবে স্থাপিত, সাধারণভাবে স্থাপিত স্ল্যাব। আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাব। হয়তো বুঝতে পারতেছেন যে আমি আসলে কি বোঝাইতে চাচ্ছি এখানে, কনফিউশন গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। আর হলো পুরোপুরি অবিচ্ছিন্ন বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাব। কোনটার পুরুত্ব কত? এমসিকিউ তে অনেকবার আসছে। আর এটা হলো ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার মানে এক প্রান্ত মুক্ত থাকবে আর এক প্রান্ত আবদ্ধ থাকবে। কনফিউশনটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখেন, যদি রেফারেন্স লাগে বলবেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো সর্বনিম্ন পুরুত্ব। পুরুত্ব না লিখে লিখেন সর্বনিম্ন পুরুত্ব, তাহলে আরো সুন্দর হবে বিষয়টা। এই বিষয়টা ক্লিয়ার কিনা বলেন এখন? এসিআর কোড অনুসারে এটা ক্লিয়ার কিনা সবাই? এখন আমরা আমাদের অঙ্কে চলে যাব। বল বিভাজনের যে অঙ্কগুলো সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, দুইটা কনফিউশন অলরেডি দূর করে দিলাম। ইনশাআল্লাহ প্রত্যেকটা ফ্রি ক্লাসের চেষ্টা করব আমরা যেন একটা দুইটা প্রশ্ন করে হলেও কনফিউশন গুলো দূর করতে পারি। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন? যে স্ল্যাবের পুরুত্ব নিয়ে যারা মোটামুটি 2-3 মাস ধরে পড়াশোনার ভিতরে আসছে তাদেরও এটা কনফিউশন আছে। স্ল্যাব এবং বিমের পুরুত্ব নিয়ে এই পার্টটা সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছে। আপনাদের এই পার্টটা ক্লিয়ার কিনা একটু বলেন। দেখেন, রেসপন্স করলে ক্লাস নিতে ভালো লাগবে। আপনারা একটু সাড়া দিবেন মাঝে মাঝে, তাহলে হবে, তাহলে ক্লাস নিতে ভালো লাগবে। যিনি ক্লাস নেবেন আপনারা পড়বেন, এতে ভালো লাগবে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন লিখতেছি। টাইপ 1 বলছে 100 কেজি 100 কেজি। আচ্ছা, বই থেকে লিখি। হ্যাঁ, আমার হাতে ডিপ্লোমার বইটা আছে। 100 কেজি এবং 60 কেজি মানে দুটি বল কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান লব্ধির দিক ও লব্ধির দিক বের করো, এটা বলছে। প্রতিধ্বনি হচ্ছে
দরজা জানালা খুলে দিলাম। আচ্ছা দেখেন দুইটা বল আছে প্রথমত। আমি বলছি দুইটা বল, এই যে দুইটা বল, একটা বল দুইটা বল। বলছি দুটি বলের ক্ষেত্রে সমাধান এটা, হ্যাঁ সমাধান দুটি বলের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা জানি? লব্ধির মান আর ইকুয়াল root over p square plus q square plus 2pq cos alpha। দুইটা বল দেয়া আছে। প্রথমে যে বলটা দেয়া থাকবে সেটা হলো p equal 100 কেজি। দ্বিতীয় যে বলটা দেয়া থাকবে সেটা হবে q। বড় বা ছোট না, প্রথম যে বলটা দেয়া থাকবে সেটা হলো p। বড় বা ছোটর উপরে ফেক না। পুরাতন যে বইটা আছে আগের কবিতানে, একদম 16 কবিতার আগের কবিতানে একটা অঙ্ক ভুল আছে, হ্যাঁ বড় বা ছোট কোনো সমস্যা না। হ্যাঁ রুমটা দরজা জানালা খুলে দিছি। যে মানটা প্রথম দেওয়া থাকবে সেটা p, যে মানটা পরে দেওয়া থাকবে সেটা q। এখানে বলছে 100 কেজি এবং 60 কেজি মানে দুটি বল কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান আর লব্ধির দিক থিটা। কোণ কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল কত ডিগ্রি? আলফা ইকুয়াল 60 ডিগ্রি। আলফা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমরা মানটা বসাই দিই। r ইকুয়াল রুট ওভার p এর মান 100 স্কয়ার, q এর মান 60 স্কয়ার, 2pq, 2p এর মান 100, q এর মান 60 cos আলফা এর মান 60 ডিগ্রি। ক্যালকুলেশন করেন, r এর মান চলে আসবে। ক্যালকুলেশন করেন, সবাই ক্যালকুলেশন করেন। সবাই খাতা নিয়ে বসবেন, যখন ক্লাস হবে সবাই খাতা নিয়ে বসবেন কষ্ট করে। আমি তো অঙ্ক করতে দিব, এখনই অঙ্ক করতে দিব, অঙ্ক করতে হবে। হ্যাঁ 140 কেজি, কত কেজি হয়েছে? 140 কেজি। এটা হলো লব্ধির মান, এটা आंसर। এখন আসলে লব্ধির দিক থিটা ইকুয়াল tan inverse 1 q sin alpha p plus q cos alpha। তাহলে tan inverse 1 q এর মান 60 sin alpha এর মান 60 ডিগ্রি, p এর মান 100 plus q এর মান 60 cos alpha এর মান 60 ডিগ্রি। ক্যালকুলেশন করেন। আমি কিন্তু ক্লাস নিচ্ছি ডাটা দিয়ে, একটু রিস্কের ভিতরে নিচ্ছি। যে কোনো সময় কি হয়ে যেতে পারে ঠিক নাই। ওয়াইফাই এখনো কানেকশন দিতে পারি নাই, শুধুমাত্র আমার কথার জন্য বরখেলাপ না হয় সেজন্য ক্লাস নিচ্ছি। হ্যাঁ 21.78, আপনি 79 দিবেন, এরকম আসছে 21.7879 ডিগ্রি। আচ্ছা অনেকে এই কাজটা করেন, 786 আসছে। কি আসছে এখানে আসছে হলো 786, 21.786। 79 নিতে পারেন অথবা নিতে পারেন 21.787। 3 গড় নিতে পারেন, দশমিকের পরে 3 গড় নেওয়া বেটার। দশমিকের পর কয় গড় নেওয়া বেটার? 3 গড় নেওয়া বেটার। আপনি চাইলে 3 গড় নিতে পারেন। 89 ডিগ্রি। দশমিকের পরে 2 গড় না, 3 গড় নেওয়া বেটার। আরেকটা বিষয়, এখানে আমরা যে ভুলটা করি একটু বলে দেই। যে ভুলটা আমরা করব সবাই ভালো করে খেয়াল করবেন। যে ভুলটা আমরা করব পরীক্ষার হলে, এই যে 21.789 কে অনেকে ডিগ্রিতে চাপ দিবে। অনেকে কি করবে?
এই যে এখানে দেখেন অনেকে ডিগ্রিতে চাপ দিয়ে চাপ দিয়ে এরকম নিয়ে আসবে 21 ডিগ্রি, অনেকে লিখবে 21 ডিগ্রি 47 মিনিট 12.44 সেকেন্ড, অনেকে এটা লিখবে, অনেকে এটা লিখবে। এটা লিখবে না, ভুল হয়ে কাজটা করবেন, এটা ক্রস, এটা সঠিক, এটা সঠিক। এটা শুধুমাত্র সার্ভিং এর ক্ষেত্রে, শুধুমাত্র সার্ভিং এর জন্য, শুধুমাত্র সার্ভিং এর জন্য, বাকি সকল ক্ষেত্রে এটা, বাকি সকল ক্ষেত্রে এটা, বাকি সকল ক্ষেত্রে। কখনো লব্ধির দিক নির্ণয় করার ক্ষেত্রে মিনিটে সেকেন্ডে লিখবেন না, অবশ্যই ডিগ্রিতে লিখবেন। যদি পরীক্ষক একটু গাঢ় দ্বারা হয় দিবে কিন্তু কেটে, তখন বুঝবেন। পরীক্ষক যদি তেরা হয় তাহলে খবর আছে। আচ্ছা, পারবেন কি এটা সবাই? কে কে পারবেন বলেন, এটা কে কে পারবেন বলেন, কে কে পারবেন বলেন, একটু কমেন্টে জানান কে কে পারবেন, একটু কমেন্টে জানান কে কে পারবেন। আর সবসময় আবার বলে দিচ্ছি, এই পাঠটা করার জন্য ডিপ্লোমার স্ট্রাকচারাল মেকানিক্স বইটা ফলো করবেন, ডিপ্লোমার স্ট্রাকচারাল মেকানিক্স বইটা ফলো করবেন। কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না সব আমি বলে দেব। ক্লাসে আমি বলে দেব কোন পাঠটা পড়ার দরকার আছে, কোন পাঠটা পড়ার দরকার নেই। এই পাঠটা এমন করে করেন আপনারা সবাই, হোমওয়ার্ক শুরু করুন। 60 নিউটন এবং 20 নিউটন মানে দুটি বল পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধির মান, একটু ঘুরিয়ে দিছি এই প্রশ্নটা, একটু ঘুরিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু আরো সহজ, 80 নিউটন হবে। একটু চেষ্টা করেন, আমি ইনশাআল্লাহ সমাধান করে দেব ইনশাআল্লাহ। ক্যালকুলেটরে এখানে ক্যালকুলেশন করে দেখানো তো যাবে না, আমি ক্যালকুলেশনের ভিডিওটা দিব। আপনার কোনটুকু লাগবে, আর এর মানটা ক্যালকুলেশন করে দেখাবো নাকি থিটা এর মানটা ক্যালকুলেশন করে দেখাবো, আমাকে বলতে হবে, আমি ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেব। আমি ভিডিও করে কিন্তু আপনাকে পাঠিয়ে দেব। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন ইনবক্সে, কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে থাকে না, এটা টাইপ 2, কিছু কিছু প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না, এইজন্য ওই প্রশ্নগুলোর উত্তর আমি অনেক সময় দেই না। আমার কাছে উত্তর থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। কখনো সিম করে যদি উত্তর না দেই তাহলে বুঝতে হবে যে হয় ভাই জানালার সমস্যা আছে, আর না হলে ভাইয়ের কাছে উত্তরটা নেই, এইজন্য হয়তো ভাই উত্তরটা দিতেছে না। কিন্তু কখনো জানি না আমি উত্তর দেই এমন হয়নি। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন। ফার্স্ট কোন সূত্র দিয়ে করতে হবে এটুকু বলে দেই। বলছে লব্ধির মান 80 নিউটন হবে, কি হবে? লব্ধির মান 80 নিউটন হবে। এটা হচ্ছে 60 নিউটন মানে এটা পি, এটা হচ্ছে 20 নিউটন মানে এটা কিউ, লব্ধির মান 80 নিউটন মানে এটা আর। দুটি মানের বল, এত মানে দুটি মানের বল মানে দুটি বল পরস্পর কত ডিগ্রি, মানে থিটা আলফা চাইছে বা থিটা বের করতে বলছে, আলফাটা বের করতে বলছে, আলফার মান কত ডিগ্রি এটা বের করতে বলছে। আপনি কোন সূত্র দিয়ে বের করবেন? লব্ধির মান r ইকুয়াল √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা দিয়ে বের করবেন।
এখন মনে হয় নয়েজ কম হচ্ছে, তাই না? তো আর এর মান কত দেয়া আছে? আর এর মান 60। এদিকে ডাটা লিখতে পারেন, ডাটা P ইকুয়াল 60 নিউটন, Q ইকুয়াল 20 নিউটন, R ইকুয়াল 80 নিউটন and আলফা ইকুয়াল হোয়াট? তাহলে R এর মান জানি 80 রুট ওভার P স্কয়ার 60 স্কয়ার প্লাস Q স্কয়ার তার মানে 20 স্কয়ার প্লাস 2 P এর মান 60 Q এর মান 20, Q এর মান 20 ইনটু cos আলফা। সলভ ফাংশন দিয়ে অঙ্কটা করতে হবে। কি ফাংশন দিয়ে? সলভ ফাংশন দিয়ে। সলভ ফাংশনের একটা ভিডিও দেয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরেশন স্টাডি করার ইউটিউব চ্যানেলে। সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরেশন স্টাডি করার এই ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটরের ব্যবহার লিখে একটা ভিডিও আপলোড করা আছে, কিভাবে আপনি সলভ ফাংশন দিয়ে ক্যালকুলেশন করবেন। একটা ভিডিও আপলোড করা আছে 3 মিনিটের বা 4 মিনিটের একটা ভিডিও আপলোড করা আছে। এরকম একটা লাইন ধরে এটাকে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। এখন আপনি একটা ভিডিও দেখলে এখন হয়ে যাবে। একটা ভিডিও দেখলে কি হচ্ছে? আপনার হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও আপলোড করছি, ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা ভিডিও আপলোড করে দিব। যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে কিভাবে এটা দিয়ে সলভ ফাংশন দিয়ে ক্যালকুলেশন করা যায়। এখন আমি যদি এখানে ক্যালকুলেশন চাপি আপনি দেখতে পারবেন না, কাছে নিলে বুঝবেন না, কিন্তু যখন আমি স্ট্যান্ডের উপর ফোনটা রেখে ওই ভিডিওটা আপলোড করব আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন এটা। আমি হয়তো আলফার মান 0 ডিগ্রি হবে, হ্যাঁ আলফা এর মান হবে 0 ডিগ্রি। এখানে আলফা এর মান হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটাই হলো आंसर। এখন প্রশ্ন হলো যারা ব্যবহার জানেন না ক্যালকুলেটর তাদের জন্য আবার বলতেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরেশন স্টাডি কর্নার নামে একটা ইউটিউব চ্যানেল আছে। কি চ্যানেল? ইউটিউব চ্যানেল আছে। এখানে বাংলাতে লেখা আছে ক্যালকুলেটরের ব্যবহার, ক্যালকুলেটর এর সঠিক ব্যবহার। যারা নতুন তারা যদি বুঝতেও না পারেন তাহলে আমাকে বললেও আমি ওই ভিডিওটার লিংকটা আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, এটা তো সবাই পারবেন না? কমেন্ট করে একটু জানান তো সবাই পারবে কিনা। কমেন্ট করে একটু জানান সবাই পারবেন কিনা। এখন আমরা এই টার্মের একটা অঙ্ক প্লাস এমসিকিউ তে 3টা প্রশ্ন আসে, এটা নিয়ে একটু আলোচনা করব। স্ট্রাকচারাল মেকানিক্সের এমসিকিউ তেও আসে, আবার আমাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন 3টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এমন 3টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শূন্য ডিগ্রি আসবে আপু, 0 ডিগ্রি আসবে 100% শূন্য। বাই ইউটিউব চ্যানেলে লিংকটি মেসেঞ্জার প্রাইভেট গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা ভাইয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য এটারই ধরেন এটারই ভিডিও করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এটারই ভিডিও করে আমি দিয়ে দিলাম। আরেকজন বলছেন যে সেটার মান বের হচ্ছে না, হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেব। আচ্ছা কে কে পারবেন একটু বলেন, একটু বলেন কে কে পারবেন। এখন এমসিকিউ পরীক্ষা আসে এবং লিখিত পরীক্ষা আসতে পারে, বুলেট পরীক্ষা দিলে 2 মার্কের এমন একটা প্রশ্ন আসতে পারে, এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। একটু খেয়াল করেন, আমরা তো জানি r ইকুয়াল রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এমসিকিউ তো বলে এরকম যে আমি প্রশ্নটা লিখতেছি, খেয়াল করেন
বলছে দুটি বলের সমষ্টির সমান, প্রশ্নটা লিখতেছি, দুটি বলের সমষ্টি সমান হলে, দুটি বলের সমষ্টি সমান হলে অন্তর্ভুক্ত কোণের মান কত? কোণের মান কত? দুটি বলের সমষ্টি সমান হলে অন্তর্ভুক্ত কোণের মান কত? এরকম একটা কথা বলে, আর দুই তিনটা কথা বলে। সমান বলছে না, দুটি বলের সমষ্টি সমান, একটু ভালো করে খেয়াল করবেন, দুটি বলের সমষ্টি সমান, অথবা এরকম বলে যে দুটি বল একই দিকে ক্রিয়ারত থাকলে, অথবা ওই প্রশ্নটাকে একটু এরকম ভাবে বলি, দুটি বল একই দিকে ক্রিয়া করলে অন্তর্ভুক্ত কোণের মান কত? এমসিকিউতে আসে। এখন ভাবতে পারেন ভাই এমসিকিউ কেন, লিখিত ক্লাস নিচ্ছে এমসিকিউ কেন? অলরাউন্ডার হতে হবে, অলরাউন্ডার হতে হবে। শুধু এমসিকিউ, শুধু ডিপার্টমেন্ট, শুধু নন ডিপার্টমেন্ট হলে হবে না। দুটি বল একই দিকে ক্রিয়ারত, একই দিকে ক্রিয়া করলে অন্তর্ভুক্ত কোণের মান কত? অন্তর্ভুক্ত কোণের মান কত? এই প্রশ্নটা বিগত সালে আসছিল। একটা বলি, একটু খেয়াল করুন, দুইটা বল বলছে, একটা বল পি এদিকে যাচ্ছে, একটা বল পি এদিকে যাচ্ছে। কাদের বাসায়? ধরেন সাদিকুল ভাইয়ের বাসার দিকে যাচ্ছে। দুটি বল একই দিকে ক্রিয়া করলে অন্তর্ভুক্ত কোণের মান কত? দুইটা বল একই দিকে, মানে আরেকটা বল সেম এই দিকে যাচ্ছে, সেম এই দিকে যাচ্ছে, একই দিকে। আরেকটা বল হলো কি, দুইটা বল যদি একই দিকে যায়, দুইটা বল যদি একই দিকে যায়, এর মাঝে কি কোনো কোণ থাকবে? আমার সামনে দিয়ে সাদিয়া যেদিকে যাচ্ছে, সাদিয়ার পিছন দিয়ে আমি ওইভাবে যাচ্ছি। এটা রাকিবের কথা, যে আমার সাদিয়া যে দিক দিয়ে যাচ্ছে একদম সেম, আমি ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তাহলে আর মাঝখানে কোনো কোণ থাকবে না। তার মানে যদি বলে একই দিকে ক্রিয়া করে, একই দিকে দুটি বল ক্রিয়া করে, একই দিকে দুটি বল ক্রিয়া করে, দুটি বল ক্রিয়া করে, তাহলে আলফা এর মান 0 ডিগ্রি, কারণ এখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, কারণ এখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। অথবা যদি বলে দুটি বলের সমষ্টি সমান, দুটি বলের সমষ্টি সমান, এরকম যদি বলে, তাহলে কি? তাহলে কোণ সমান। যদি সমানও বলে তাহলেও কি 0 ডিগ্রি, তাহলেও আলফা ইকুয়াল 0 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল 0 ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন? একটু জানান, এটা কি বুঝতে পারছেন কিনা একটু জানান। এরপরে আসেন, এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। এখন আরেকটা প্রশ্ন সেম এমসিকিউ প্রশ্ন, একটু খেয়াল করুন। এই ভাবিকে দিয়ে আপনি কি করেন? ভাবিটা দরকার আছে, ভাবি পাশে ঘুমিয়ে আছে, বিপদে তো ভালো হচ্ছে। দুটি বল বিপরীত দিকে ক্রিয়া করে, খালি ওই দিকে আমার ভাষা চিন্তা, যত চিন্তা আপনাদের। দুটি বল বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত। এখন এদিকে যাচ্ছে হলো সাদিয়া, আর এদিকে যাচ্ছে হলো রাকিব। সহজ কথা, এদিকে যাচ্ছে কে? সাদিয়া। সাদিয়া একটা বল, চিন্তা করেন যে সাদিয়া একটা বল, আর এইদিকে হলো রাকিব। দুইটা আলাদা আলাদা বল, দুইটা বিপরীত দিকে। সাদিয়া যদি ওইদিকে যায়, সাদিয়া রাকিবের মুখ দেখবেই না। সাদিয়া কি করবে না? রাকিবের মুখ দেখবে না। সাদিয়া যদি ওইদিকে যায়, এই আপনাদের কথা শুনে সে চলে আসছে, বুঝছেন? আমি কি বলি এটা শোনার জন্য সে চলে আসছে। সাদিয়া যদি এদিকে যায়, তার বিপরীত দিকে আসবে কি? রাকিব। তাহলে এদের মাঝে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি?
180 ডিগ্রি। এদের মাঝখানে অন্তর্ভুক্ত কোণটা এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দুটি বল বিপরীত দিকে ক্রিয়া করলে অন্তর্ভুক্ত কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটুকু ক্লিয়ার? অথবা এই প্রশ্নটা এভাবে বলতে পারে দুটি বলের লব্ধিদ্বয়ের অন্তর্কোণে, দুটি বলের লব্ধিদ্বয়ে, প্রশ্নটা এরকম ভাবে বলতে পারে দুটি বলের লব্ধিদ্বয়ের অন্তরফলে সমান হলে, অন্তরফলে সমান হলে অন্তর্ভুক্ত কোণের মান কত? অন্তর্ভুক্ত কোণের মান কত? অন্তরফলে কোণের মান কত? যদি বলে অন্তরফলে সমান, তাহলে কোণটা হলো 180 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ভাই আমি আরো বেশি বিপদে আছি। আচ্ছা, তাহলে যদি বলে বিপরীত দিকে কি করে? সাদিয়া ওই দিকে রাখি বেঁধে, তাহলে মাঝখানে অন্তর কত ডিগ্রি? 180 ডিগ্রি। যদি বলে অন্তরফলে সমান, তাহলে কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন আসেন আরেকটা প্রশ্ন, আরেকটা আসে এরকম প্রশ্ন। দুটি বলের লব্ধির বর্গ, দুটি বলের লব্ধির বর্গ, এগুলো কিন্তু এমসিকিউ এবং বিগত সালে আসা এমসিকিউ। দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টি সমান, বর্গের সমষ্টি সমান হলে অন্তর্ভুক্ত কোণের মান কত? অন্তর্ভুক্ত কোণের মান কত? হ্যাঁ, সবকিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে। তুমি নামের বিয়ার, তোমাদের জন্য, তুমি সাকিব, এরা যদি হেল্প না করতে হয়তো কোয়ালিটিটা এত সুন্দর হতো না। অনেক অনেক ধন্যবাদ। একদিন বিরিয়ানির দাওয়াত নিও। হ্যাঁ, একদিন বিরিয়ানির দাওয়াত নিও, মিমির পক্ষ থেকে। আচ্ছা দেখো, বলছে দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টি সমান হলে, বর্গ কথা বলতেছে, বারবার বর্গ বলতেছে, বারবার কি বলতেছে? বর্গ কথা বলতেছে। এই যেরকম বর্গ, এখন বর্গের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? বর্গের প্রতিটি কোণ কত ডিগ্রি? বর্গের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। বর্গের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 90 ডিগ্রি। এটার উত্তর হবে 90 ডিগ্রি। অনেক অনেক ধন্যবাদ সুবলি কাজী। তাহলে আমার জন্য 2-3 ডজন কলম পাঠাই দিয়ে, মার্কার পাঠাই দিয়ে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এটুকু পরীক্ষায় আসে। হ্যাঁ, এরপর আরো কিছু জিনিস পরীক্ষায় এমসিকিউ তে আসে। আমি তো আর এমসিকিউ পড়ানোর দায়িত্ব নেই নাই, তবে লিখিত পরীক্ষার ক্ষেত্রেও যেন ভালো করতে পারেন আমি লিখিত পড়াচ্ছি। যারা আমার লিখিত ক্লাস করছে এদের এমসিকিউ ক্লাস না করলে চলবে, এটা আমি বলতে পারি। কেন? কারণ এরা অনেকটা আগে যাবে, তারা তো আটকিবে। মানে আমাদের এমসিকিউতে সমস্যাগুলো কোথায় হবে? যেগুলো অঙ্ক, সেগুলোতে আমাদের সমস্যা হবে। তো একজন স্টুডেন্ট যদি ডিপার্টমেন্ট লিখিত পাঠটা ভালোভাবে ক্লিয়ার করে, তার জন্য এমসিকিউ গুলো সহজ হয়ে যায়, অনেক কিছুই সহজ হয়ে যায়।
যদি সে বুঝে বুঝে পড়াশোনা করে। দুইটাই একসাথে নিব ভাই, দিলে দুইটাই একসাথে নিব। আচ্ছা, এখন আসেন আরো কিছু জিনিস আসছে। পানি দাও, পানি দাও। হ্যাঁ, আমি দিতেছি। cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, cos 180 ডিগ্রি মান -1। এই তিনটা লাগবে, হ্যাঁ এই তিনটা লাগবে। cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, cos 180 ডিগ্রি মান -1, এই তিনটা লাগবে। অনেক সুন্দর হইছে। কি কি রাখার জন্য এটা? এই লবণ। আচ্ছা, এখন যদি বলে যে কোন যদি কি হয়, আলফা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল যদি কি হয় 0 ডিগ্রি হয়, তাহলে আই ইকুয়াল কি হবে? এই প্রশ্নগুলো জীবনতে আছে, হ্যাঁ জীবনতে পড়েন, যে বই পড়েন না কেন এমসিকিউ তে এই প্রশ্নগুলো আসে। আপনি যেই বই পড়েন না কেন এমসিকিউ তে এই প্রশ্নগুলো আসে যে থিটা এর মান 0 ডিগ্রি হলে কি। তাহলে আমরা জানি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে p এর মান p স্কয়ার, মান নাই যেহেতু, q এর মান q স্কয়ার 2pq cos আলফা। আলফা এর মান কত ডিগ্রি? আলফা এর মান 0 ডিগ্রি, দিলাম 0 ডিগ্রি। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1 ইনটু 1, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। এখন একটু সাজিয়ে লিখি আমরা, p স্কয়ার প্লাস 2pq, q স্কয়ারটা পরে লিখে দিলাম, q স্কয়ারটা কি করলাম পরে নিলাম, 2pq টা আগে নিয়ে আসলাম, 2pq টা মাঝখানে, q স্কয়ারটা পরে নিলাম। এখন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা কিন্তু জানি। এটা আমরা জানি, হ্যাঁ এসএসসি লেভেলে আমরা এগুলো করছি। তো এখানে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার ইকুয়াল p প্লাস q স্কয়ার। রুটে স্কয়ার কাটা গেলে থাকে হলো p প্লাস q, p প্লাস আইসক্রিম খাবো। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে হয়তো, একটু ই করবেন, অবশ্যই ধৈর্যের সহিত একটু দেখবেন সবাই, হ্যাঁ অবশ্যই ধৈর্যের সহিত একটু দেখবেন। আচ্ছা, কখন মাইনাস হবে একটু দেখেন, কখন মাইনাস হবে এটা বুঝছেন কিনা একটু বলেন। মাইনাস হবে যখন আমি 180 ডিগ্রিটা ব্যবহার করব, 180 ডিগ্রিটা যখন ব্যবহার করব তখন।
আপনি এর পর্যন্ত এইটুকু বুঝছেন কিনা একটু বলেন, সবাই একটু রেসপন্স করেন। r ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা এর মান কত? 0 ডিগ্রি। p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, আলফা এর মান 0 ডিগ্রি, 0 বসাইছি। ওকে, 0 ডিগ্রির মান কত? 1, 1 বসাইছি। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, 1 কে 2pq দ্বারা গুণ দিলে 2pq হবে। এখন এটাকে জায়গা পরিবর্তন করব, একে এখানে নিয়ে আসবো, একে এখানে নিয়ে আসবো, একে এখানে নিয়ে আসছি আর একে এখানে নিয়ে নিয়েছি। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সাথে মিলে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সাথে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। লিখছি a প্লাস b হোল স্কয়ার, উপরের স্কয়ার আর উপরের রুট দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি থাকে? p প্লাস q, কাটাকাটি গেলে কি থাকে? p প্লাস q। বাকিরা কি বুঝতে পারেন না? একটু বলতে হবে, না হলে আমি আবার রিপিট করব, আচ্ছা এখন যদি 90 ডিগ্রি হয়, এখন যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? কি থাকবে? 90 ডিগ্রি এর মান কত? 0, তার মানে এখানে 0 হবে। তার মানে 0 দিয়ে যদি আমি এইটুকুকে গুণ করি 0 হয়ে যাবে। ধরেন আমি 2 কে 0 দ্বারা গুণ করলাম 0, 10 কে 0 দ্বারা গুণ করলাম 0, 500 কে 0 দ্বারা গুণ করলাম তাও 0। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে 0 কে যদি আমি 2pq দ্বারা গুণ করি তাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 0 থাকলো কি? p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা হলো आंसर, এটা হলো आंसर। জান্নাতুল ফেরদৌস আপু কোনটুকু বুঝেন না একটু বলতে হবে। না না মুন্না ভাই আপনি মিস্টেক করছেন। জান্নাতুল ফেরদৌস আপু আপনি কোনটুকু বুঝতে পারেন না একটু বলতে হবে। 90 ডিগ্রি হবে উপরের রুট হবে, উপরের রুট হবে, 90 ডিগ্রি হলে উপরের রুট হবে। শেষের টুকু বুঝতে পারেন না, শেষের টুকু আমি আবার রিপিট করতেছি। শেষের টুকু এই যেরকম ছিল, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার এরকম ছিল। আপনি এটাকে মনে করেন a স্কয়ার, p স্কয়ার কে মনে করেন a স্কয়ার, 2pq কে মনে করেন 2ab আর q স্কয়ার কে মনে করেন b স্কয়ার। তাহলে আমরা কি জানি? a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার। রুট a স্কয়ার কাটা গেলে a প্লাস b থাকে। ঠিক ওইভাবেই আমি যদি এটাকে a প্লাস b এর সাথে চিন্তা করি তাহলে হলো p আর প্লাস q হোল স্কয়ার, রুট a স্কয়ার কাটা যায়, কাটাকাটি গেলে থাকে p প্লাস q, p প্লাস q। আচ্ছা এটা কি সবাই পারবেন? এটা কি সবাই পারবেন কিনা একটু জানান। এটা সবাই পারবেন কিনা একটু জানান। না কাটা যাবে না ভাই, কাটা যাবে না, মাঝখানে প্লাস আছে। এখানে কাটা যাবে না। কাটা যাবে না এখানে। আচ্ছা বাকিরা কি এটা বুঝতে পারছেন? জানান বাকিরা কি এটা বুঝতে পারছেন?
বাকিরা কি এটা বুঝতে পারছেন? একটু জানাবেন। এভরিওয়ান, আমরা কিন্তু একাধিক বলে এখনো যাইনি নাই। আসলে একটা জিনিস ভালো করে পড়তে চাইলে একটু সময় নিয়ে পড়তে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে পড়তে হবে। আমরা শুধু সামান্তরিকের যে সূত্রটা, এটা দিয়ে অনেক কিছু শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আরো করবো। হ্যাঁ, আজকে আরো একটু করবো। পরবর্তী ক্লাসে আমরা বল বিভাজন নিয়ে, যে একাধিক বলের ক্ষেত্রে যে বলগুলো থাকে সেগুলো নিয়ে অঙ্ক করব। এছাড়া এরপরে ক্লাসে লেমি নিয়ে অঙ্ক করব। যে জিনিসগুলো আসে বা আসার মতো সম্ভাবনা আছে, ওই জিনিসগুলো আমরা ভালোভাবে করব। যেগুলো আসে না ওগুলো আমরা ইগনোর করবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যেগুলো আসে ওগুলো খুব ভালো করে করব। আচ্ছা, এখন আপনারা বের করেন তো যদি ফাইয়ের মান 180 ডিগ্রি হয়, দুঃখিত, যদি আলফা এর মান 180 ডিগ্রি হয়, তাহলে বের করেন তো আপনারা। আলফা এর মান যদি 180 ডিগ্রি হয় তাহলে বের করেন, উত্তরটা বের করেন। আপনাদের যাদের কাছে ক্লাসটা ভালো লাগতেছে তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটি শেয়ার করার জন্য। আপনাদের যাদের কাছে ক্লাসটি ভালো লাগতেছে তারা কষ্ট করে ক্লাসটি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, যেহেতু এটা ফ্রি ক্লাস। আর যদি ক্লাসটি ভালো না লাগে তাহলে শেয়ার করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন একাধিক বলের ক্ষেত্রে যাই। হ্যাঁ, একাধিক বলের ক্ষেত্রে চলে যাই আমরা। হ্যাঁ, আসছে তো, এগুলো এমসিকিউ তে আসে। এই যে কমান্ড গুলো এমসিকিউ তে আসে। কিসে আসে? এমসিকিউ তে আসে। এগুলো এমসিকিউ তে আসে, পরীক্ষা এমনি কি আসে না, লিখিত পরীক্ষায় নরমালি আসে না, এমসিকিউ তে আসে। কারণ এক লাইনে দুই লাইনের অঙ্ক, এগুলো এমসিকিউ তে আসে। কিসে আসে? এমসিকিউ তে আসে।
একটু দেখেন একাধিক বলের ক্ষেত্রে যে অঙ্কগুলো করতে হয়, একাধিক বলের ক্ষেত্রে সূত্রগুলো লিখলাম না। এখন দেখেন নরমালি এই দিকে একটা ধরেন ভার্টিক্যাল কি হরিজন্টাল ফোর্স যাচ্ছে, হরিজন্টাল একটা ফোর্স গুলো 100 কেজি, কত কেজি যাচ্ছে 100 কেজি। ধরেন এই দিকে একটা ভার্টিক্যাল ফোর্স যাচ্ছে 50 কেজি, এই দিকে একটা ভার্টিক্যাল ফোর্স যাচ্ছে ধরেন 150 কেজি, ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স যাচ্ছে একটা 50 কেজি, নিচ দিকে একটা ভার্টিক্যাল ফোর্স আসতেছে 70 কেজি, একটা হরিজন্টাল ফোর্স যাচ্ছে ওইদিকে 100 কেজি, একটা ভার্টিক্যাল 50 কেজি, একটা এইদিকে 150 কেজি, এটা কিন্তু হরিজন্টাল। আবার নিচ দিকে একটা ভার্টিক্যাল যাচ্ছে 70 কেজি। মেইন জায়গাতে আসছি, হ্যাঁ এতক্ষণে মেইন জায়গাতে আসছে, আমাদের যে সমস্যাগুলো ওই জায়গাগুলোতে আমি আসছি। একটু খেয়াল করেন, ঘড়ির কাঁট যদি বাম দিকে যায়, হরিজন্টাল ফোর্স যদি বাম দিকে যায় পজিটিভ, হরিজন্টাল ফোর্স যদি ডান দিকে যদি যায় পজিটিভ, বাম দিকে যদি আসে নেগেটিভ। কি বলছি? হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল মানে হলো অনুভূমিক, হরিজন্টাল মানে হলো অনুভূমিক বা আনুভূমিক। ভার্টিক্যাল মানে হলো উলম্বিক। এটা হলো হরিজন্টাল ফোর্স, এটা হলো হরিজন্টাল ফোর্স, এটা হলো ভার্টিক্যাল ফোর্স, এটা হলো ভার্টিক্যাল ফোর্স। হরিজন্টাল ফোর্স যদি ডান দিকে যায় পজিটিভ, ডানে পজিটিভ, বামে নেগেটিভ। যদি ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে উঠে পজিটিভ, যদি নিচের দিকে নামে নেগেটিভ। উপরের দিকে উঠলে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। এগুলো তো চিত্র বইয়ে দেওয়া আছে, একদম ইজি, একদম ইজি। আজকে তো আর অল্প ফোন দেখাবো, যদি এখন প্রুফেনার মানে একই তলে কনকারেক্ট মানে একই বিন্দুতে মিলিত হবে এগুলো দেখানো যায়, সমস্যা নাই। তবে আজকে ওই পার্টে কাজ করতে পারতেছি না, পরবর্তী আরেকটা ক্লাস ফ্রি হবে, ওই ক্লাসটাও ইনশাআল্লাহ ওই পার্টটা ক্লিয়ার করে দেব। হ্যাঁ আচ্ছা, আজকে দেখেন একটু এই পার্টটুকু ক্লিয়ার কিনা, এই কথাটা যে বললাম এগুলো ক্লিয়ার কিনা। তার মানে এটা যেহেতু এইদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, তার মানে এটা পজিটিভ। এটা যেহেতু বাম দিকে আসতেছে, তার মানে এটা নেগেটিভ। এটা যেহেতু উপরের দিকে উঠতেছে, এটা পজিটিভ। এটা যেহেতু নিচের দিকে নামতেছে, এটা নেগেটিভ। এইটুকু ক্লিয়ার কিনা? শাকিল ভাই ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। প্রুফেনার কনকারেক্ট এগুলো ক্লিয়ার একদম। প্রুফেনার মানে একই তলে, কনকারেক্ট মানে একই বিন্দুতে, প্রুফেনার কনকারেক্ট মানে একই বিন্দুতে আবার একই তলে। তীর্থ দত্ত ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা রেসপন্স করতে হবে। এখন আসেন, এই যে বলগুলো হরিজন্টাল, ডিরেক্ট হরিজন্টাল আছে,
যে ভার্টিক্যাল আছে এই বলগুলোর কোনো উপাংশ হয় না। কিন্তু ধরেন একটা বল এভাবে তির্যক ভাবে যাচ্ছে, এভাবে তির্যক ভাবে যাচ্ছে, কি এভাবে তির্যক ভাবে যাচ্ছে, মানে এভাবে তির্যক ভাবে যাচ্ছে ধরেন 60 কেজি। ধরেন এটা ছিল 50 কেজি, এটা কি কোনো ভাগ হবে? দুইটা কোন উপাংশ বের হবে? উপাংশ বের হবে, মানে দুইটা ভাগ হয়। এই তির্যক বলের দুইটা ভাগ হবে। এটা ধরেন 100 কেজি एग्जांपल, এটা ধরেন 200 কেজি। এগুলো তো ভাগ নাই, এগুলো কি ভাগ আছে? ভাগ হয় না। ভাগ জিনিসটা কি? মানে হলো এই 60 কেজি বলটাকে এভাবে ভাগ করা হয়, দুইটা উপাংশে ভাগ করা হয়। কোন দিকে তীর চিহ্নগুলো কোন দিকে যাবে এটা নিয়ে অনেকের সমস্যা, এটা ক্লিয়ার করতেছি। এই যে দেখেন, যে এই বলটা তির্যক ভাবে গেছে, এই বলটা তির্যক ভাবে গেছে, এইজন্য আর দুইটা ভাগ হইছে, দুইটা ভাগ হইছে। एग्जांपल ধরেন এটা হলো ভূমি, এটা কি ভূমি? এটা হলো ভূমি। ভূমির সাথে ধরেন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে কোণ উৎপন্ন করছে। এটা কি? এটা হলো ভূমি। এটা কি? লম্ব। কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে, তার মানে ভূমি cos। যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos, যার সাথে কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে সে cos, যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos, যার সাথে কোণ উৎপন্ন করবে সে কি? cos। যার সাথে কোণ উৎপন্ন করে সে cos, যার সাথে কোণ উৎপন্ন করবে সে কি? cos। আচ্ছা, एग्जांपल এখন আরেকটা ভিডিও দেখেন, যে আরেকটা তীর চিহ্ন দেখেন, এরকম ধরেন এটা এদিকে চলে আসতেছে, এটাকে ভাগ করলাম এরকম ভাবে। এখানে ধরেন 90 কেজি। এখন ধরেন লম্বর সাথে কোণ উৎপন্ন করছে, এটা কি লম্ব না? এটা কি লম্ব? লম্বর সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। লম্বর সাথে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। যদি লম্বর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে লম্ব কোণটা? এটা হলো লম্ব, এটা হলো ভূমি। এটা লম্ব, এটা হলো ভূমি। কোণ উৎপন্ন করছে কার সাথে? লম্বর সাথে, তাহলে লম্ব cos। যার সাথে কোণ উৎপন্ন করবে সেই cos। যদি শাকিল ভাইয়ের সাথে কোণ উৎপন্ন করে শাকিল ভাই cos, তার গার্লফ্রেন্ডের সাথে বা বউয়ের সাথে যদি কোণ উৎপন্ন করে সেই cos। সহজ কথা, যার সাথে কোণ উৎপন্ন করবে সেই cos। এই লম্বর সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে লম্ব হবে কি? cos, আর ভূমি হবে কি? sin। এখন ধরেন এইদিকে, এদিকে আসলাম, ধরেন এদিকে একটা তির্যক বল আছে, আস্তে আস্তে সব দেখাচ্ছি, হ্যাঁ। তো এটাকে আমি ধরেন এইদিকে ভাগ করলাম, এভাবে ভাগ করলাম। এখন ধরেন সে ভূমির সাথে কোণ উৎপন্ন করবে, এই যে এটা ভূমি না, এটা ভূমি, আর এটা হলো লম্ব। সে ধরেন ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি। কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে ভূমি কি কোণটা? ভূমি হলো এটা, তার মানে ভূমি cos। যার সাথে কোণ উৎপন্ন করছে কার সাথে? ভূমির সাথে, তার মানে ভূমি cos, আর লম্ব sin। এখন ধরেন কোণ এখানে উৎপন্ন করলো, কোণ এখানে উৎপন্ন করলো না, কোণ উৎপন্ন লম্বর সাথে, লম্বর সাথে ধরেন কোণ উৎপন্ন করলো 45 ডিগ্রি। লম্বর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 45 ডিগ্রি। যেহেতু লম্বর সাথে কোণ উৎপন্ন করছে, লম্ব cos, ভূমি sin। কখন sin, কখন cos, এটা ক্লিয়ার হইছে? কখন sin, কখন cos, এটা কি ক্লিয়ার হইছে? একটু বলেন, কখন sin, কখন cos, এটা কি ক্লিয়ার হইছে?
কখন সাইন কখন কস এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। জি ভাই, মুন্না ভাই, এটাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস ক্লিয়ার করবো, তাহলে আজকের মতো ক্লাস শেষ। একটা বিষয় হলো তীর চিহ্নগুলো কোন দিকে হবে, তীর চিহ্নগুলো কোন দিকে হবে। অনেকের এটা সমস্যা, আপনাদের মনের কথাগুলো একটু একটু বোঝার চেষ্টা করি। জানি না তীর চিহ্নগুলো কোন দিকে হবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। তারপর আমার মনে হয় যে কিছু স্টুডেন্টের এই সমস্যাটা থাকার কথা, কিছু স্টুডেন্টের এই সমস্যাটা থাকার কথা, একটু খেয়াল করেন। সবাই তো আর একই লেভেলে না। ধরেন বলটা এদিকে যাচ্ছে, বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে, বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে। এই বলটা কি, এই যে এটা দেখেন, এই বলটা ভিতরের দিকে আসতেছে। এই বলটা ভিতরের দিকে আসতেছে, এই যে দেখেন এখানে তীর চিহ্ন, ভিতরের দিকে আসতেছে। আর এই বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে। একটা ভিতরের দিকে চলে যাচ্ছে আর একটা বাহিরের দিকে আসতেছে। একটা ভিতরের দিকে চলে যাচ্ছে আর একটা বাহিরের দিকে চলে যাচ্ছে। সবাই আপনাদের বন্ধুদেরকে একটু করতে পারেন, মেনশন দিতে পারেন, যাতে অন্যরা ক্লাস করার সুযোগ পায় এবং এই ভিডিওটা যেন সবাই দেখে উপকৃত হতে পারে। রাকিবুল ইসলাম, মুন্না ভাই, প্লাস পার্থ মজুমদার, অমিয় পাল, শাকিল আহমেদ, মুশারফ ভাই, ইসরাত বিনতে আজাদ, পাপিয়া ফিরোজ, ইভান, মাহাদিবিন সালে, যারা আছো পরিচিত, সবাই আমার পরিচিত, তোমার বন্ধুদের ইনভাইট দিতে পারো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে, একটু হলেও যেন তারা উপকৃত হতে পারে। যেহেতু এটা বাহিরের দিকে চলে যাচ্ছে, সেহেতু আমি এটাকে এমন ভাবে ভাগ করবো যেহেতু ওই দুইটা বল কি হবে, বাহিরের দিকে চলে যায়। এটা বাহিরের দিকে চলে যাচ্ছে না, এটাও কিন্তু বাহিরের দিকে চলে যাচ্ছে, বাহিরের দিকে, বাহিরের দিকে চলে যাচ্ছে, এটাও বাহিরের দিকে চলে যাচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে। যেহেতু এটাও বাহিরের দিকে যাচ্ছে, এটাও বাহিরের দিকে যাবে, এটাও বাহিরের দিকে যাবে। কখনো এরকম হবে না, এটা কখনো যেহেতু বাহিরের দিকে চলে যাচ্ছে, কখনো এরকম হবে না, ভিতর দিকে আসতেছে। দেখেন এটা যদি করি তাহলে এটা ভুল। কেন ভুল হবে একটু বলতেছি। যেহেতু বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে, এটা ভিতরের দিকে আসছে, এটাও ভিতরের দিকে আসতেছে, এটাও ভিতরের দিকে আসতেছে, সেটা ভুল হয়ে গেল। সেটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। যেহেতু বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে, সেহেতু আমি কি করব, লম্বটাকেও বাহিরের দিকে এবং ভূমিটাকেও বাহিরের দিকে পাঠিয়ে দিব, দুইটাকে আমি বাহিরের দিকে পাঠিয়ে দিব। লিংকে ক্লিক করে, তারা হয়তো গ্রুপে অ্যাড হয় না আগে, বুঝছেন, তারা হয়তো আমাদের গ্রুপে অ্যাড নাই, আগে গ্রুপে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন এই বলটা কি ভিতরের দিকে আসতেছে। এখন যদি আমি এরকম করি, এই বলটাকে যদি আমি এরকম ভাবে ভাগ করি, তাহলে এটা ভুল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। এখন যদি আমি এটাকে বাইরের দিকে দিয়ে দিই, হবে, এটাও বাইরের দিকে চলে যাচ্ছে, এটাও বাইরের দিকে চলে যাচ্ছে, হবে, হবে না। কেন হবে না, কারণ বলটা ভিতরের দিকে আসতেছে, কারণ বলটা ভিতরের দিকে আসতেছে, তার মানে আমাকে ভিতরের দিকে আসতে হবে, তার মানে আমাকে কিসের দিকে আসতে হবে, ভিতরের দিকে আসতে হবে। যেহেতু বলটা ভিতরের দিকে আসতেছে, আমিও এই দুইটাকে কি ভিতরের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আসতেছি মানে ভিতরের দিকে আসতেছি, এদিকে আসতেছি মানে ভিতরের দিকে আসতেছি, উপরের দিকে চলে গেলে বাহিরের দিকে, ডান দিকে চলে গেলে সেটা বাহিরের দিকে। আমার কথা কি বুঝতে পারতেছেন, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা, আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, এটা কি বুঝতে পারতেছেন?
আচ্ছা, না বুঝলে কোনো ভয়ের কারণ নেই। দেখেন আমি এখানে আপনাদের বেশি বড় হবো না, বরং কয়েকজন ছোট হতে পারি, কয়েকজনের বড় ভাই হতে পারি। তো এখানে কিন্তু কিছু লজ্জার কিছু নাই। আমাকে একদম বলতে পারেন যে ভাই ওই বিষয়টা একটু রিপিট করেন, ভাই এই বিষয়টা একটু রিপিট করেন। এখানে লজ্জার কিছু নাই। হ্যাঁ, কোনো লজ্জার কিছু নাই। বাই ম্যান, হ্যাঁ অবশ্যই হবে। এই বলটাকে আপনি চাইলে এখানে বের করে দিতে পারেন, এখানে আপনি চাইলে এইভাবে বের করে দিতে পারেন। আপনি যদি চান যে বলটাকে আমি কি করব, এই বলটাকে আমি বের করে দিব, তাও সমস্যা নেই, আপনি বের করে দিয়ে করতে পারবেন। আপনি এই বলটাকে বের করে দিয়ে এরকম করে ফেলতে পারবেন। এই বলটা এখানে ছিল না, এটাকে আপনি বের করে দিয়ে করে ফেলতে পারবেন। আমি বের করে দেখাইনি, আপনি বের করে দিয়ে করতে পারবেন। আচ্ছা, এই বলটা কিরকম হবে? যেহেতু বলটা বাহিরের দিকে চলে আসছে, এই বলটা বাহিরের দিকে চলে আসতেছে, বাহিরের দিকে চলে আসতেছে, বলটা বাহিরের দিকে চলে আসতেছে না? তাহলে আমি যদি এটাকে ভিতরের দিকে দেই, এটাকে ভিতরের দিকে দেই, তাহলে সেটা ভুল হয়ে যাবে না? যেহেতু বলটা বাহিরের দিকে আসতেছে, আমি যদি ভিতরের দিকে দেই, এটাও ভিতরের দিকে দেই, তাহলে সেটা ভুল হয়ে যাবে। আমাকে কি করতে হবে? আমাকে বাহিরের দিকে চলে আসতে হবে, আমাকে বাহিরের দিকে চলে আসতে হবে। আমি বাহিরের দিকে চলে আসি। ঠিক আছে? এখন ধরেন একটা বল এরকম আছে, এরকম ভিতরের দিকে আসছে। এখন ধরেন একটা বল ভিতরের দিকে আসতেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? যেহেতু ভিতরের দিকে আসতেছে, আমাকে কি করতে হবে? ভিতরের দিকে চলে যেতে হবে। আমাকে কি করতে হবে? ভিতরের দিকে চলে যেতে হবে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। একটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, সবাই এটা করে মেসেঞ্জার গ্রুপে জমা দেবেন। একশো 50 কেজি এবং 150 কেজি এবং 100 কেজি মানে দুটি টানা বল একই বিন্দুতে ক্রিয়ারত এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি হলে লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয় করো। সবাই গ্রুপে জমা দিয়ে আমি ইনশাআল্লাহ দেখব। বোর্ডে ডান দিকে লিখলে কমেন্টের জন্য দেখতে সুবিধা হয়। ও আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। সবার কাছে ক্লাস কেমন লাগলো একটু জানাবেন। সবার কাছে ক্লাস কেমন লাগলো জানাবেন।
সবাই একটু কষ্ট করে জানাবেন ক্লাস কেমন লাগলো। আচ্ছা, পরবর্তী ক্লাসে বল বিভাজনের একদম ফুল পার্ট নিয়ে আলোচনা হবে, একাধিক বলের ক্ষেত্রে যেটা সেটা নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। এবং ওই এক ভাই প্রশ্ন করছেন যে ভাই প্রপেলার কনকারেক্ট বল এই বলগুলো সম্পর্কে একটু ধারণা দিন। অবশ্যই এই বলগুলো সম্পর্কে একটু চিত্র এঁকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যা প্রশ্ন আছে জমা দেওয়ার চেষ্টা করবেন, আর আমিও কনফিউশন প্রশ্নগুলো চেষ্টা করবো যেন সমাধান দিতে পারি। আমার টার্গেট থাকে সবসময় কনফিউশন প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যেগুলো নিয়ে আপনাদের বেশি সমস্যা হয় আমি এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস বেশি করি। আর আপনারা যদি কি করেন এমসিকিউ করেন সেক্ষেত্রে আপনারা জিমাওলার পাশাপাশি পায়োনিয়ারটা রাখবেন, এবং যদি কোনো প্রশ্ন ভুল আছে কিনা সেটা দেখার জন্য আপনারা আরএস কুর্মি বইটা রাখতে পারেন। আরএস কুর্মি ইংলিশ লিখিত মানে ইংলিশে লেখা ইন্ডিয়ান বই আরএস কুর্মি, ওই বইটা রাখতে পারেন। এতে অনেক প্রশ্ন আপনি বই পেয়ে যাবেন, যেগুলো আমাদের বইয়ে ভুল আছে ওগুলো আপনি এখানে কি পেয়ে যাবেন। তো ওই বইটা আপনারা রাখতে পারেন। হাইড্রোলিক সাবজেক্টটা ক্লাস নিয়ে একটা পুরাতন বেসে হাইড্রোলিক্স ক্লাস শেষ করছি মাত্রই। হাইড্রোলিক্স ক্লাস এর পিছনে অনেকগুলো ক্লাস দেয়া আছে তোমাদেরকে, যে গ্রুপে সিয়াম বুইয়াম আপনি কি আমার অনলাইন বেসে কিনা আমি দেখতে পারতেছি না। আচ্ছা, হাইড্রোলিক্স এর উপর অনেকগুলো ক্লাস মাত্র শেষ করলাম তো পুরাতন বেসে, তো এটা আপাতত নেওয়া যাচ্ছে না, কিছুদিন পরে নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে 1 মিনিট সময়, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, শেষ করে দেব। হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, শেষ করে দেব দ্রুত। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন। কি বই কিনবো? আচ্ছা, ডিপার্টমেন্টের জন্য আপনি প্রথমে ডিপ্লোমার বই রাখবেন। ডিপ্লোমার 17টি বই রাখবেন। ডিপ্লোমার 17টি বই রাখবেন। 17টি বই রাখবেন। তারপর ডিপার্টমেন্ট থিওরির জন্য ডিপার্টমেন্ট থিওরির জন্য জিনোলা রাখবেন। জিনোলা লিখিত ডাইজেস্ট। তারপর অঙ্কের জন্য বা ম্যাথের জন্য আরসিসি অথবা ফাউন্ডেশন, যে কোনো একটা নিতে পারছেন। এটার ভিতরে একটু কঠিন ভাষায় লেখা, এটার ভিতরে একটু সহজবোধ্য ভাষায় লেখা। যদি আপনি ডিপার্টমেন্ট এমসিকিউর জন্য নেন, ডিপার্টমেন্ট এমসিকিউ, ডিপার্টমেন্ট এমসিকিউর জন্য নেন, প্রথমে আপনি জিমাওলা এমসিকিউ ডাইজেস্ট নেবেন। প্রথমে আপনি জিমাওলা এমসিকিউ ডাইজেস্ট বইটা নেবেন। এটা পড়ার পর আপনি নেবেন হচ্ছে পায়োনিয়ার 7ম এডিশন, পায়োনিয়ার 7th এডিশন। তারপর যদি আপনি রেফারেন্স বই হিসেবে আপনার কাছে রাখতে চান তাহলে আরএস কুর্মি বইটা নেবেন। আরএস কুর্মি সিভিলদের জন্য যে বইটা আছে সেটা নেবেন।
এছাড়া অন্যান্য যে শীটগুলো দরকার সেগুলো আমার কাছে ইনশাআল্লাহ আপনারা পাবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য শীট পাবেন। মাস্ট বি যে জিনিসগুলো আপনার লাগবে, একটা দুইটা, এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। এখানে জিমাওয়ালাটাও লাগবে অবশ্যই, পায়োনিয়ারটাও লাগবে। আর এখানে এই দুইটার ভিতরে যে কোনো একটা নেবেন, এই দুইটার ভিতরে যে কোনো একটা নেবেন। 2 in 1, 2 in 1, যে কোনো একটা, 2 in 1। হ্যাঁ, যে কোনো একটা বই নিতে হবে দুইটার ভিতরে। হ্যাঁ, কুর্মির পুরাতন আর নতুন কোনো সমস্যা নাই, একটা নিলেই হবে, একটা নিলেই হবে। ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।